বিরি কলাই আর চাল বেটে এই পিঠেটা আমি অনেক দিন করিনি। অনেক দিন পর আজকে আবার করলাম। চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা আতপ চাল। চালটা একটু পুরনো চাল, নতুন চাল হলে চালটা আরও সাদা হতো। বিরি কলাই ভিজিয়ে রেখেছি। এবার চাল, বিরি কলাই নুন দিয়ে একসাথে বেটে নিলাম। তেল ব্রাশ করে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু দিয়ে এটাকে গোল করে নিলাম। একটু ভাজার পরে আবার উল্টো পিঠটা উল্টে দেব। এই মাখাটা খুব শক্ত হবে না, এরকম জলজলি হবে, তাহলে পিঠেটা একটু পাতলা হবে। এরকম করে আমি অনেকগুলি বানিয়ে নিলাম। এই চাল আর বিরি কলাইয়ের এই পিঠেটা যেমন খেজুর গুড় দিয়ে খেতে ভালো লাগে, ঠিক তেমনি ভালো লাগে ধোসা বা ইডলির যে টমেটো চাটনি হয় তার সাথেও। সন্তু খাবে গুড় দিয়ে আর মেয়ে খাবে ওই চাটনি দিয়ে। চাটনি বানানোটা আজকে আমি দেখাইনি, অন্যদিন দেখাবো। এক এক করে পিঠেগুলো সব তুলে নিলাম। যদিও এটা মিষ্টি পিঠে নয়, এর মধ্যে কিন্তু সামান্যতম চিনি দেওয়া নেই, শুধু নুন। এইভাবে প্রত্যেকটা করে নেব আমি। বেশিক্ষণ একদমই সময় লাগে না। আমার কলিগ বা আমার বোন যাই বলি না কেন, ও কিন্তু এটা খুব সুন্দর করে। ও শুধু আতপ চালের করে, ভীষণ সুন্দর দেখতে হয়, আরও সাদা ধপধপে হয়, খেতেও কিন্তু খুব ভালো আর নরম হয়। আমি দিয়েছি সাথে বিরি কলাই। যেহেতু আমি বিরি কলাই দিয়েই সব দিন করি, তাই করেছি। ওকে বলেছি একদিন ওর মতো করব। কেমন হবে জানি না, ওরটা কিন্তু দারুণ হয়। এক এক করে সবগুলো আমি তুলে নেব। এবার পরিবেশন করার পালা। পরিবেশনের জন্য আমি নিলাম এখানে খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে খেতে এটা ভালোই লাগে। গুড় সারা বছরই আমার কাছে রাখা থাকে। গুড়টা ঢালতে কি সুন্দর দেখতে লাগছে না রঙটা? গুড় দেখলেই কিন্তু লোভ লাগে। আমার কাছে ছিল ঘরে দুটো ক্ষীরকদম্ব মিষ্টি, একে আমি বলি মিষ্টির ভেতর মিষ্টি। আজকের টিফিনটা কিন্তু বেশ ভালোই লাগবে। করে দেখো কিন্তু একবার।